এ যেন ঝারনাতি বাতাস লাগলো আমার গায়ে, ফজর নামাজের পরে এ যেন ঝান্নাতি বাতাস। যদি আপনারা ঝান্নাতি বাতাস পেতে চান তাহলে শবে সাদেকের পরে না ফজর নামাজের একেবারে শেষ লঙ্গে এসে আপনারা একটু গ্রামে ঘুরে বেড়াবেন, দেখবেন কত সুন্দর বাতাসটা। যখন এই বাতাসটা গায়ে লাগে হৃদয়টা কেঁপে ওঠে। সেজন্যই তো কবি বলেছে, যখন তুমি দেবে শিশির ভেজা ঘাসে পাড়া, দেখবে তোমার শরীর উঠবে শিহরিত হয়ে কেঁপে। কবি আরও বলেছে, যতবার দেখব এই বাঙালি ততবারই এই বাংলারকে ভালোবাসবো। সত্যি কথা বলতে কি, ফজরের পরে যদি এই জায়গাটা আপনারা না আসেন বুঝতেই পারবেন না। সত্যি কথা বলতে আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন সব ফজরের পর একটু গ্রামে হেঁটে যাবে, হাঁটার চেষ্টা করবেন। কিন্তু এই যে ফজরের পরে কিন্তু শীতের সকালে কিন্তু অসাধারণ একটা জায়গা, অসাধারণ ভালো লাগে। কিন্তু গ্রামে যারা থাকেন তারা এই জিনিসটা ফিল করেন, কিন্তু শহরে যারা থাকেন এই জিনিসটা আসলে ফিল করেন না। আপনার শহরের মানুষ এটা পায় না, কারণ আমাদের গ্রামের পাশে এই জায়গাটা খুবই সুন্দর। আমি প্রতিদিন ফজরের নামাজ পর জায়গাটা ঘুরে দেখি, ভালো লাগে। সবসময় ঘুরে আমি ফজরের পরে কমপক্ষে 20 থেকে 15 মিনিট হাঁটি, খুব ভালো লাগে। ফজরের পর চেষ্টা করবেন সবাই। আর যাদের একটু ডায়াবেটিস রোগী আছেন তারা কিন্তু অবশ্যই কাজটা করবেন, ফজরের পর অবশ্যই উঠবেন। ফজরের পরে উঠে আর অনেকের একটা অভ্যাস আছে ফজর নামাজের পর কিন্তু আপনারা ঘুমিয়ে পড়েন। এই কাজটা ভুলেও আপনারা করবেন না। যদি শরীরটাকে সুস্থ রাখতে চান, যদি জান্নাতি বাতাস আপনাদের গায়ে মাখতে চান, তো অবশ্যই ফজরের পরে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট একটু হাঁটা চলার চেষ্টা করবেন। কারণ ফজরের পরে কিন্তু একেবারে যেই বাতাসটা আসে একেবারে ফ্রেশ বাতাস, এটা কনফার্ম জান্নাতির বাতাস একেবারে। সত্যি কথা বলতে, বাট আমি ওভাবে বললাম, মন খারাপ করবেন না। এটা সত্যি কথা বলতে কি অসাধারণ। আমাদের এই জায়গাটাও আসলে অনেক ভালো। আমি সবসময় আসি, দেখুন কত সুন্দর গ্রামের ভিউ। সকালবেলা একেবারে নিরিবিলি জায়গা। আমাদের এই জেলাতে শীত পড়ে গেছে। কোন কোন জেলাতে শীত পড়ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবার কাছে এটা রিকোয়েস্ট। অনেক সুন্দর একটা জায়গা। সবসময় ভিডিও করি যে আপনি দেখেন আমাদের এলাকার মাঝে। আজকে চিন্তা করছি একটু আমাদের এলাকার দেখাই। ফজর নামাজ পরে আসলাম, চিন্তা করছি একটা মাথায় একটা বুদ্ধি আসলো যে আপনাদেরকে একটু দেখাই। এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি শীত পড়ে গেছে। আর গ্রামের ভিউ তো সব সময় সুন্দর, দেখার মতো ভিউ। মাশাআল্লাহ। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, দেখুন আমাদের এই জায়গায় এখনো ধান পাকে নাই, হালকা হালকা ধানের হওয়ায় ধান বেরিয়ে গেছে। আমি প্রতিদিন এখানে আসি, ভালো লাগে বিষয়টা। আমি ফজরের পর প্রতিদিন এখানে আসি, ভাল লাগে খুব বিষয়টা। আপনাদের সাথে আপনি একটু তুলে ধরলাম। মানে শিশির ভেজা, আমি কিন্তু শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটি, প্রায় হাঁটি, ভাল লাগে, খুব ভাল লাগে। আর খালি পায়ে সকালবেলা হাঁটা খুবই উপকার। যাদের জন্ডিস আছে, যাদের একটু সমস্যা আছে, হাঁটবেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে একটু পৌঁছে দেবেন, অবশ্যই। আর প্রবাসী ভাইরা তো সবচেয়ে বেশি